৭৫ বছর শেষ করে ৭৬-এ পা রাখল দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে দেশের বড় বড় আন্দোলনে নেতৃত্ব দেয় দলটি। তবে বর্তমান সময়ের নানা অর্জনের সাথে আছে সমালোচনাও। দাউদ হাসানের রিপোর্ট। ১৯৪৭ সালে দেশভাগের পর সময়ের প্রয়োজনে ১৯৪৯ সালের ২৩শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। সংগ্রামী পথ চলায় ভাসানীর নেতৃত্বে সেই দলের তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। এরপর ১৯৫০ সালে দলের নেতৃত্ব দেন হোসেন শহীদ সোহরওয়ার্দী আর ১৯৫৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। ১৯৫৫তে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক দল হিসেবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয় এই দলটি। ৭ই মার্চে বলল যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার জনগণের অধিকার চাই। এইখানেই হলো এই দলের সার্থকতা। এবং পাকিস্তান সরকার, তৎকালীন কেন্দ্রীয় সরকার তাল বাহানা করে পার্লামেন্ট বসতে দিল না। তারপর ৭ই মার্চের ভাষণ, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তান হওয়ার পরে তাদের যে শাসন ত্রাসন এবং শোষণ, বিশেষ করে অর্থনৈতিক যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো একটা দলের প্রতিষ্ঠা ছিল অনিবার্য। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর ১৯৮১ সালে নেতৃত্ব শূন্য দলটির কাণ্ডারি হয়ে দায়িত্ব নেন তারই কন্যা শেখ হাসিনা। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরবর্তীতে ২০০৮ সালে আবারও দায়িত্বে এসে এখনও রয়েছে সরকার পরিচালনায়। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতির পিতার আদর্শে এগিয়ে নেয়ার প্রত্যয় দলের ভেতরে থাকলেও দলের বর্তমান অবস্থা নিয়ে আছে নানা আলোচনা। কি আওয়ামী লীগ, কি যুবলীগ, কি মহিলা লীগ, কি ছাত্রলীগ, এগুলো তো সেই প্রক্রিয়ায় হচ্ছে না। এগুলো একটা ভোটাভুটি বা আলাপ আলোচনা, এই সুযোগই সেটা হচ্ছে না। এই নেতৃত্ব আসলে একটা আওয়ামী লীগ নেতৃত্ব আলোচনা করে এটা একটা নাম বলে দেন বা নেতৃত্ব নির্বাচন করেন। এটা অনেকটা উপর থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়। তাদের যে মেয়াদ আছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে যে একটা সম্মেলন করা, আগের নেতৃত্ব যদি থাকুক, কিন্তু এগুলো সম্মেলন করা, এগুলো আলাপ আলোচনা করা, দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা করা, জনগণের কি ভাবনা সেটা নিয়ে চিন্তা করা, এগুলো করতে পারলে তাহলে দলটা আরও সুসংগঠিত হবে বলে আমি মনে করি। দলের নতুন নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়া নিয়েও আছে নানা প্রশ্ন। বলছেন দল আর সরকার প্রায় এখন অভিন্ন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে দল এবং সরকার এইটা একরকম কি বলবো কাছাকাছি হয়ে গেছে। কাউরে বাদ দিয়া দলের দায়িত্ব দেওয়া, কাউরে সরকারের দায়িত্ব দেওয়া, এইটা একটা মানে কি বলবো, এইটা আরও সুসংগঠিত হইতে পারতো যদি আলাদা করে এই দল বা সরকার আলাদা করা যেত, ভালো হতো। যে সমস্ত সীমাবদ্ধতা আছে, তুমি এটা বললে, সেই সমস্ত সীমাবদ্ধতা অবশ্যই অতিক্রম করে এই দলটাকে সুসংগঠিত করা এবং সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে যেগুলো আমাদের চোখের সামনে ধরা পড়ে, সেগুলো অতিক্রম করা ছাড়া উপায় নেই। এই বিশ্লেষকের মতে সফলভাবে দেশ পরিচালনার মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা রক্ষার পাশাপাশি গণতন্ত্রের সুরক্ষা রক্ষা করাটাই এখন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।